নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ডিমের একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে আজ ডিম রান্না করব। তাহলে দেখে নিন আজ আমার এই রেসিপি। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি 4টি ডিম। এবার লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে ডিমগুলি ভেজে তুলে নিলাম। কড়াইতে এবার ফুলকপি, আলু দিয়ে দেব। এগুলিও আমি আগেই সিদ্ধ করে রেখেছি। সামান্য পরিমাণে হলুদ দিয়েছি সিদ্ধ হওয়ার সময়, এই জন্য ফুলকপি আর আলুগুলির কালার হলদে হয়েছে। এটা সিদ্ধ সময় যদি দিয়ে দেন তাহলে দেখতে ভালো লাগে। এবার লবণ আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিগুলিও ভেজে নিলাম। ফুলকপি, আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আগে থেকে মটরশুঁটিও সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটি এলাচ আর দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। তারপর দেব মশলা বেটে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। হলুদ দিলাম আন্দাজ মতো, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ। এবার সবগুলি মশলা ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আরও একটু জল দিলাম। জল দিয়ে আবারও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে মশলাটা যদি ভালো করে ভাজা হয় তাহলে মশলা থেকে আর কাঁচা গন্ধ বের হবে না। মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু, ফুলকপিগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলিও দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে সবগুলিকে মিশিয়ে নিলাম। ডিমের সঙ্গে মটরশুঁটি, আলু, ফুলকপি রান্নাটা ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্য বাড়িতে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা অবশ্য গরম জল দিলে ভালো হয়। আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। জল ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি দিয়ে এবার গরম মশলা দেব আর দেব কিছু ধনেপাতা। রান্না এখানে হয়ে গেছে। 5 থেকে 7 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ। আজ আর অন্য কোনো দিন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।